2-3 জনে ধরে আমার গাড়িতে উঠায় অটোতে উঠায় পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। হ্যান্ডকাপ পরে নিয়ে গেছিলো, ওইখানে হ্যান্ডকাপ দিয়ে আমার মোটরের পাইপের সাথে হ্যান্ডকাপ আটকে রাখছে। এরপরে আমাকে শুধু ফোনটা দিয়ে 1 ঘন্টা আটকে রাখার পরে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার টাকা এবং টাকার ব্যাগটা 2 থেকে 3 ঘন্টা পর। কত টাকা ছিল? 2 লক্ষ টাকা। কিভাবে নিছে টাকাটা? টাকাটা ওরা আমার ব্যাগটা খুলে নিচ্ছে, ওই ব্যাগটা আমার এখানে কখন নিছে? পুলিশ ক্যাম্পের ভেতরে না? পুলিশ ক্যাম্পের ভিতরে। দর্শক, 5ই আগস্টের পরে পুলিশের যে অবস্থান সেটি কিন্তু নড়বড়ে ছিল। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন ধরনের যে অপরাধ সংগঠিত হচ্ছিল সেগুলো ট্যাকেল দিতে কিন্তু অনেক বেগ পোহাতে হচ্ছিল, যার দরুন বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। গতকালকে এখানে গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামে এখানে হানু মার্কেট সংলগ্ন এই সবুজ সরকারের সঙ্গে একটি ঘটনা ঘটেছে। তাকে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, তারপরে সেখানে তার কাছ থেকে 2 লক্ষ টাকা রেখে তাকে ছেড়ে দেয় এবং এরপরে আরও 2 ঘন্টা পরে একজন অপরিচিত ব্যক্তির মাধ্যমে সেই টাকা ফেরত দেওয়া হয়। কেন এই টাকাটি নিয়েছিল এবং তাকে কেন হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়, আমরা বিস্তারিত ভুক্তভোগীর মুখ থেকে জানার চেষ্টা করছি। বলেন, আপনার নাম কি? আমার নাম সবুজ সরকার, আমি হানু মার্কেট মোড় মোবাইলে ব্যবসা করি। আমাকে গতকালকে ওসি কুদ্দুস মিদা গ্রেপ্তার করে নিয়ে যায়। হ্যাঁ স্যার, মাওনা পুলিশ ক্যাম্পে। হ্যাঁ, মাওনা পুলিশ ক্যাম্পে। কি কারণে আমাকে নিয়ে যায় আমি এখন তুই সুনির্দিষ্টভাবে কারণ জানতে পারি নাই। আচ্ছা, কিভাবে নিয়ে যায়? আমাকে হ্যান্ডকাপ পরে নিয়ে যায়। আমার কোন জায়গা থেকে? হানু মার্কেট মোড় থেকে, আমার দোকানের পাশ থেকেই নিয়ে যাওয়ার পরে আমাকে আপনার সাথে কোনো কথাবার্তা হয় না? আমি জিজ্ঞাসা করছি যে আমাকে কেন নেওয়া হচ্ছে। তারপর উনি কোনো উত্তর দেওয়া যাবে না এই সেই বলার পরে আমার জোরপূর্বক 2-3 জনে ধরে আমার গাড়িতে উঠায় অটোতে উঠায় পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। হ্যান্ডকাপ পরে নিয়ে গেছিলো, ওইখানে হ্যান্ডকাপ দিয়ে আমার মোটরের পাইপের সাথে হ্যান্ডকাপ আটকে রাখছে। এরপরে আমাকে শুধু ফোনটা দিয়ে 1 ঘন্টা আটকে রাখার পরে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার টাকা এবং টাকার ব্যাগটা 2 থেকে 3 ঘন্টা পর। কত টাকা ছিল? 2 লক্ষ টাকা। কিভাবে নিছে টাকাটা? টাকাটা ওরা আমার ব্যাগটা খুলে নিচ্ছে, ওই ব্যাগটা আমার এখানে কখন নিছে? পুলিশ ক্যাম্পের ভেতরে না? পুলিশ ক্যাম্পের ভিতরে। আপনার সাথে 2 লাখ টাকার ব্যাগ ছিল? হ্যাঁ। আপনি কি করেন? মানে 2 লাখ টাকা, এত টাকা আপনার সঙ্গে ছিল কেন? কিভাবে? আমি আমার দোকানে মালামাল কিনতে বের হয়েছিলাম বাসা থেকে। আমি মোবাইলে ব্যবসা করি। কোন দোকান আপনার? আমার এই দোকান। এই দোকানটা আপনার? হ্যাঁ, এই দোকানটাই আমার। পরে ওই টাকাটা কি বলে নেয়? ওনারা আমার এখান থেকে খুলে রাখছে জোর করে নাকি? আমার তো তখন হ্যান্ডকাপ পরে না, জোরের আর কোনো কিছু আমার বাকি নাই। তারা নিতেই পারে, আমার হাত দুটা বাঁধাই। আপনি না করেন নাই? আমি না করছি যে আমার ধরার কোনো প্রয়োজন নাই। তো ওনারা, আমি বারবার জিজ্ঞেস করছি যে আমার নামে কোনো মামলা আছে নাকি। ওনারা আমার কোনো মামলার কাগজ দেখায় নাই বা বলেও নাই। এখন তুইও আমার কোনো ব্যাপার নেই। টোটাল কতক্ষণ আটক ছিলেন ওখানে? 1 ঘন্টা আনুমানিক। ওই পুলিশ ক্যাম্পের ভেতরে? আচ্ছা, আর এমনি কোনো রাফ বিহেভ করছে? গালিগালাজ করছে। কি বলেছে? বিভিন্ন ভাষায় গালিগালাজ করছে আর কি। ওই তার কনস্টেবল। ও, তার যে অন্যান্য যারা আমাকে নিয়ে গেছিল তারা। মোট কতজন পুলিশ সদস্য ছিল ওই সময়? এখানে আসছিল 7 জনের অধিক, কিন্তু ওইখানে আমার নিয়ে গেছে 2 জনে। এরপরে কি হলো? এরপর 1 ঘন্টা পর ছেড়ে দিল। পরে আমি যখন এটা ফেসবুকে আমি পোস্ট করি আমার আইডি থেকে, তখন 2 থেকে 2.5 ঘন্টা পরে আমার ব্যাগটা বাসায় নাম না বলা সত্ত্বে একটা লুকে বলে পৌঁছায় দেয়। এই যে ছবিটাতে ছাড়ছেন ফেসবুকে, এটা কি কোন জায়গায় তোলা? এটা পুলিশ ক্যাম্পের ভিতরে। পুলিশ ক্যাম্পের ভেতরে? এরপরে? হ্যাঁ, এটা আমার নিজের ব্যক্তিগত ওই ফোন দিয়ে তোলা। ওইটা ফেসবুকে ছড়িয়ে পড়ে? হ্যাঁ, ছড়িয়ে পড়ে। এরপর আমাকে ছেড়ে দেওয়া হয়। কি বলে ছেড়ে দিছে? আমার কিছুই বলে নাই। কিছুই বলে না। এরপর টাকা কি ফেরত দিয়েছে? তাৎক্ষণিক টাকা দেয় নাই, 2 ঘন্টা পরে পাঠাইছে। আচ্ছা, ওইটা ফেসবুকে ভাইরাল হওয়ার পরে কি বলে দিয়ে গেছে? কি পুলিশ সদস্য আসছিল নাকি? কে অবশ্য সিভিল আসছিল, আমার আম্মার কাছে দিয়ে গেছে, কিন্তু নাম কিছুই বলে নাই। নাম পরিচয় কিছু বলে না? আচ্ছা, এখন দাবিটা কি আপনার? আমার দাবি এটা সুষ্ঠু একটা বিচার হোক। প্রিয় দর্শক, যে বিষয়টা জানানোর চেষ্টা করছিলাম, এখানে যে সবুজ সরকার ভুক্তভোগী, তিনি বলছেন যে তাকে হ্যান্ডকাপ পরিয়ে এই জায়গা থেকে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ক্যাম্পে নিয়ে তাকে ঘণ্টাখানেক আটক রেখে তার সাথে যে ব্যাগ ছিল, সে একজন দোকানি ব্যবসায়ী, তার ওই ব্যাগে 2 লক্ষ টাকা ছিল। যেহেতু তার হাত করা পরানো ছিল, সে কোনোভাবে বাধা দিতে পারেনি। ওই 2 লাখ টাকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয় এবং ওখানে যেই পুলিশ ক্যাম্পের ভেতরে হ্যান্ডকাপ সহ একটা ছবি সে তুলেছিল, সেই ছবি সে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছড়িয়ে দিলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অর্থাৎ এর আরও 2 ঘন্টা পরে একজন অপরিচিত ব্যক্তি এসে তাকে সেই টাকাটা ফেরত দিয়ে যায়। কোনো পরিচয় তিনি দেননি।
প্রিয় দর্শক, এই ভুক্তভোগী এখন তিনি বলছেন যে আতঙ্কে রয়েছেন এবং তার এই যে পুলিশ সদস্য একজন এসআই, তিনি মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জের দায়িত্বে রয়েছেন। পুলিশ একটি দায়িত্বশীল প্রশাসনের যে সাধারণ জনগণের জানমাল রক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য যদি এই ধরনের কর্মকাণ্ড করে যায় অব্যাহতভাবে, ওই বিষয়টি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এরপরেই কিন্তু পুলিশ টাকাটা দিয়ে যায়। এই যে এটা যদি সে ওই ছবিটা যদি না তুলতো তাহলে নিশ্চয়ই তার টাকাটা সে ফেরত পেত না এবং কোনোভাবেই সে এটার কোনো বিচার পেত না। যেহেতু এটি স্পষ্ট প্রমাণিত পুলিশ ক্যাম্পের ভেতরেই সে ছবি তুলেছে, একটি প্রমাণ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এই অভিযুক্ত কুদ্দুস এসআই, মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা। মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।